আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এইটা কি দেখেন তো, আপনারা চিনতে পারেন নাকি? এইটা হলো সার্কল ব্ল্যাক মাস্ক। মুখটারে অনেকদিন ধরে ঘষা মাজা করা হয় না, তাই মুখের মধ্যে কেমন জানি শ্যাওলা ধরে গেছে। আর এই শ্যাওলা ধরা মুখটারে সাদা ফকফকা করার জন্য আমি এই সার্কল মাস্কটা ব্যবহার করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি যেহেতু আপনাদের হাতে ব্যবহার করে দেখাম, তাই হাতটা ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিছি। আপনারা মুখটাও সুন্দর করে ধুয়ে নেবেন। তারপর হচ্ছে আসল কাজ, মুখের মধ্যে সার্কল মাস্কটা ব্যবহার করা। খালি ঠোঁট ভুরু আর চোখের চারপাশ বাদ দিয়ে ব্যবহার করবেন। আবার চোখের মধ্যে গেলে চোখ কানা হয়ে যাবেন। আর ভুরুর মধ্যে যদি দেন, তাহলে ভুরুর চুলগুলো উঠে গেলে পরে দোষ দেবেন নি হামা। তাই আগে থেকেই কয়ে দিন, সাবধানের মান নাই আর কি। তো এইরকম আমি হাতের মধ্যে যেভাবে লেপালেপি করতেছি, আপনারাও ঠিক ওইভাবে লেপালেপি করবেন। এখন আধা ঘন্টা অপেক্ষা করার পালা। তারপরে সব একেবারে মচমচা হয়ে শুকিয়ে যাবে। দেখেন তো কীরকম করে শুকিয়ে গেছে সব কিছু। একটিও পানি পানি ভাব নাই, কি ভিজা ভিজা ভাব নাই। তো এখন এটা তোলার পালা। সুন্দর করে এটা আস্তে আস্তে তুলতে হবে না। বেশি আবার টানাটানি করলে মুখের চামড়া কোনা খুলে আসবে না, তখন হবে আর এক বিপদ। আর একদল মেয়েরা আছে যারা এই মাস্কটা তুলতে গিয়ে নাকের পানি আর চোখের পানি এক করে দেয়। তাকরক করছি, মামুনিরা, এইটা তোমাকে ব্যবহার করার দরকার নাই। দেখেন তো কি সুন্দর উঠে যাচ্ছে। আর দেখেন ফাইনাল লুক, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন কতটা তফাৎ। আগে কি ছিল আর এখন কীরকম হলো। এক হাত তো আর এক হাতের সাথে মিলানোই যাচ্ছে না। এখন হাতকোনা সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এই যে গোলাপ জলটা দেখতেছেন আপনারা, এটা ব্যবহার করা লাগবে আর কি। একটু তুলোতে কয়েক ফোঁটা গোলাপ জল দিলাম, বেশি আবার দিয়েন না। তারপর তুলোটা নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই। থাকেন সবাই, আর ভিডিওতে পারলে একটা লাইক করে দিন।